স্বাগতম দর্শক বন্ধুরা। হলিডেতে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম বিক্রমপুরের অবস্থিত মডার্ন সিটি পার্কে। এখানে সুইমিং আছে, রাইডস আছে। তো আমরা সুমন আঙ্কেলের সেই গাড়ি দিয়ে চলে গেলাম মডার্ন গ্রিন সিটির উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে দেখি সেদিন সুইমিং হবে না। তো এই গরমে তো সুইমিং ছাড়া থাকা যায় না, তাই আমরা গাড়ি রিটার্ন করে চলে গেলাম নারায়ণগঞ্জের পঞ্চবটিতে। কারণ নারায়ণগঞ্জের এই পঞ্চবটি ফতুল্লায় রয়েছে একটি অত্যাধুনিক পার্ক, আর সেই পার্কের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার ল্যান্ড সিটি। এখানে সুইমিং এর আলাদা জোন আছে এবং বিভিন্ন রাইডের জন্য আলাদা জোন আছে। তো আমরা এখানে পৌঁছে গেলাম অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক, আর পাশে হচ্ছে তাদের সুইমিং সেকশন। তো 6টি রাইড এবং সুইমিং সহ প্রতিজন 500 টাকার টিকিট কেটে চলে গেলাম এই পার্কে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি রাইডে উঠেছি সবাই। এই রাইডটির সাথে আপনারা সবাই পরিচিত, আর এখানে পরিবারের আপনি বাচ্চা সন্তান যে কাউকে নিয়ে উঠতে পারবেন এবং এনজয় করতে পারবেন। তো জায়গাটা ঢাকার অদূরে একটি সুন্দর একটি জায়গা, সারাদিন স্পেন্ড করার জন্য পরিবারের সাথে। এই রাইডে উঠে আমরা পুরো অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কটা ভিজুয়াল করলাম এবং পুরো নারায়ণগঞ্জ সিটিটাও দেখা যাচ্ছিল। কেমন লাগছে তোমার? সবাই আমরা খুব এনজয় করলাম। এখানে সুইমিং সেকশন দেখা যাচ্ছে। খুব ধীর গতিতে চলা এই রাইডটিতে আমরা পুরো শহর এবং অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কটা দেখলাম। সেদিনের আবহাওয়াটাও খুব ভালো ছিল, সামান্য হালকা বৃষ্টি ছিল। তো ওয়েদারটা আমাদের মন মতোই ছিল এবং আমরা সবাই এই রাইডটিতে উঠে এনজয় করলাম। আর আলাদা আলাদা এইসব রাইডের জন্য আপনাকে গুনতে হবে 50 টাকা করে। আমরা প্যাকেজের সে রাইডটি এনজয় করেছি। বাচ্চারাও খুব এনজয় করেছে সেই দিনটি। এই ট্রেন দিয়েও পুরা পার্কটি ঘুরে দেখলাম। আসলে একদিনের ট্যুরের জন্য পরিবার নিয়ে কিছু সময় কাটাতে চাইলে আপনারা এই নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে চলে আসতে পারেন। এখানে তাদের নিজস্ব ক্যান্টিনে স্পেশাল কিছু খাবার আছে, আপনারা চাইলে কিনে খেতে পারেন। সুন্দর সুন্দর প্লেটারও রয়েছে, অথবা বাসা থেকে রান্না করে এখানে পিকনিকের আয়োজনও আপনারা করতে পারেন চাইলে। সেদিন অনেক মানুষের সমাগম ছিল, আর ঢাকার অদূরে হওয়ায় ঢাকার আশেপাশের মানুষ এবং নারায়ণগঞ্জের মানুষ এই পার্কে তাদের ছুটির দিন উদযাপন করতে আসে। অনেক বড় একটি পার্ক ছিল, আরও বিভিন্ন অনেক ধরনের রাইড ছিল। সুইমিং সেকশনেও আমরা খুব এনজয় করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে ভিডিও করা হয়েছে যে মোবাইলটি পানি প্রবেশ করায় একটু ত্রুটি হয়েছে এবং আমাদের যত ভিডিও ছিল সেগুলো ডিলিট হয়ে গিয়েছে। তাই আন্তরিকভাবে দুঃখিত, আমরা সেই সুইমিং সেকশনের এনজয় করার মুহূর্তগুলো আপনাদের দেখাতে পারলাম না এবং আমাদের নিজেদের জন্য সংরক্ষণ করে রাখতে পারলাম না। সকালে গিয়ে আমরা বিকালের টাইমটা এই পার্কে আমরা এনজয় করলাম এই পাশটা, কারণ দুপুরে বা সকালের দিকে এই সুইমিং করাটা ভালো। এরপর আপনারা খাবার দাবার গ্রহণ করে এখানে এই পরিবেশগুলো এনজয় করতে পারেন।
এরপর শেষ বিকেলে আমরা যখন ব্যাক করি তখন ইচ্ছে হলো কেরানীগঞ্জের সারিঘাটে যাওয়ার। সেখানে গিয়ে কিছু মজার মজার ইউনিক ফুড যেমন চাপটি, চটপটি এগুলো এনজয় করলাম পরিবারের সাথে নিয়ে। খুব ভালো একটি দিন গেল, আলহামদুলিল্লাহ।